এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হেমায়েতপুর সিংগাইর মহাসড়কের উপরে। আর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা এরিয়া, যেখানে একটা আবাসন প্রকল্প হয়েছে। আপনারা এখানে প্লট কিনতে পারবেন। যাদের চিন্তা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো জমি কিনতে চান, হয়তো 5 কাঠা 10 কাঠা অথবা 15 কাঠা 20 কাঠা এরকম বিভিন্ন সাইজের জমি, তারা চাইলে এখানে কিনতে পারবেন অনেক রিজনেবল প্রাইজে। মাত্র 3.5 লক্ষ টাকা করে শতাংশ প্রতি জমি আপনি এখানে কিনতে পারবেন। আর এই এলাকাটা যে কি পরিমাণ ডেভেলপ, আপনি যদি একবার চিন্তা করেন অথবা এই এলাকায় আসেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আমার হাতের ডান পাশে অর্থাৎ রাস্তার সাথে দেখতে পাচ্ছেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এবং এই প্রকল্পের আশেপাশে কিন্তু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, হাসপাতাল আছে, রেস্টুরেন্ট আছে, এবং এটার আশেপাশে যেহেতু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মানে এই এলাকাটা কিন্তু অনেক বেশি পপুলার এবং অনেক বেশি চাহিদা সম্পন্ন। আপনারা যারা জমি কিনতে চান একদম কম টাকায়, যারা এই এলাকায় বসবাস করতে চান অথবা ইন ফিউচারে চিন্তা করছেন যে জমিটা আমি বিক্রি করে দেবো, এখন রেখে দেবো, সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। এই আবাসন প্রকল্পের মধ্যে তারা সুন্দর রাস্তাঘাট, সুন্দর শপিং মল, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শুরু করে সব ধরনের প্ল্যানিং রয়েছে। মানে নাগরিক সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে। আপনি যে দেখতে পাচ্ছেন এখানে হাই ভোল্টেজের যে তার লাইনটা রয়েছে, এই তার লাইনটার নিচ দিয়ে কিন্তু তারা 40 ফিটের একটা এভিনিউ রাস্তা করছে। তার মানে রাস্তার যে প্ল্যানিংটা সেটাও কিন্তু এই প্রকল্পের সাথে ম্যাচিং করে, প্রকল্পের সুবিধার কথা চিন্তা করে তারা করছে। এবং যারা আসলে আপনার এখানে ভিজিট করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন, সরাসরি আসবেন, তাদের সাথে কথা বলবেন, দেখে শুনে বুঝে আপনার কোন প্লটটা পছন্দ আপনি সেটাতে ইনভেস্ট করতে পারেন। অর্ধেক টাকা আপনি দিবেন, জাস্ট যদি আপনার জমির মূল্য হয় 20 লাখ, আপনি 10 লাখ টাকা দিবেন, তারা আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দেবে। বাকি যে টাকাটা থাকে সেটা কিস্তির মতো করে পরিশোধ করতে পারবেন। তো যারা নিতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ওয়েস্ট সিটি থেকে বিলাল ভাই এবং কিবরিয়া ভাই। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমার ঠিক উল্টা পাশে আমি যে দেখতে পাচ্ছি এটা কিন্তু তাদের অফিস। অলরেডি আপনারা এখানে আসলে দেখতে পারবেন, এর আগেও দেখেছেন নির্মাণ কাজটা শুরু হয়েছিল আমরা যখন এর আগে ভিডিও অবস্থাতে, আর এখন প্রায় কমপ্লিট। আমরা আজকে এখানে বসে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। আপনারা যারা আসবেন এখানে, আপনারাও এখানে বসে রেস্ট নিতে পারবেন, তাদের প্রকল্পটা দেখবেন। এটা যেহেতু তাদের অফিস, আপনি এখানে এসে তাদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অলরেডি বৃষ্টি ফিস করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দ্রুত মোটামুটি আলাপ সারবো, এরপর আমরা চলে যাব অফিস রুমের মধ্যে। বিলাল ভাই একটু যদি বলতেন আমাদেরকে, আমাদের দর্শকরা জানতে চায় যে আপনারা এখানে যেহেতু প্লট বিক্রি করছেন, একটু বলবেন আমাকে যে আপনারা এখানে আসলে কি কি প্ল্যানিং করছেন বর্তমানে। আসলে এখানে আমরা মানে একটা হাউজিং, এখানে বসবাস করার জন্য যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে সবকিছু নিয়েই হচ্ছে এই প্রজেক্টটা করা। আর আমরা মূলত এটা করার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে 2017 সাল থেকে স্টার্ট হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে বেচা কেনাটা একটু পরে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মোটামুটি আমাদের অর্ধেকের বেশি প্লট সেল হয়ে গেছে। এখন ওইটুকুতে তো থেমে থাকলে চলবে না, ওখান থেকে আমাদের অন্য একটা জায়গায় নিতে হবে। তো সব মিলে ক্লায়েন্টদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে একটু ভিতরে, একটু মেইন রোডের পাশে কি হয় না, তো ওই নিয়ে আমরা একটা প্ল্যানিং করলাম যে আমরা মহাসড়কের পাশেই একটা ভালো প্রজেক্ট নিয়ে কাজ করব। তো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, আমরা একটু অফিসের দিকে আগাই, অফিসের ওখান থেকে আমরা বাকি আলাপগুলো শেষ করব। আমরা অন্যান্য হাউজিং এর তুলনায় একটু ব্যতিক্রম, এটা আমরা একটু এই কারণে বলি, সেটা হচ্ছে অন্যান্য হাউজিং এ কিভাবে দিচ্ছে সেটা আমরা বলতে চাচ্ছি না। আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে নগদ টাকা দিলে এখনই রেজিস্ট্রি, অর্ধেক টাকা দিলেও এখন রেজিস্ট্রি দিচ্ছি, সম্পূর্ণটা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নেওয়ার অপশন আছে। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আসলে হাউজিং কোম্পানিতে কম। অনেকের কথা থাকে, ভাই আমাকে জায়গা পানির মধ্যে জায়গা দিচ্ছে, আমি 10 বছর হয় 5 বছর হয় জায়গা দখল পাই নাই, বুঝে পাই নাই, এই টাইপের সমস্যা আমাদের এখানে নাই। কারো যদি মনে হয় যে না আমি চ্যালেঞ্জের মাধ্যমে জমি কিনবো, যে উনি বুকিং করলো, এখন বুকিং করে তারপর হচ্ছে উনি সবকিছু বুঝে ওনার যাচাই বাছাই যা করা দরকার উনি করবে। অবশ্যই সে জমি কিনবে, সে যাচাই বাছাই করেই নেবে। অবশ্যই যাচাই বাছাই করে নেওয়ার পরে যে আমি এখন টাকা দিয়ে আমি 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি নিব, সেটাও নিতে পারবে এবং দখলেও যেতে পারবে। কারণ আমরা হচ্ছে এই বছরের শেষ পর্যায়ে, মানে যেহেতু এখন একটু বর্ষার সিজন চলতেছে, এটা শেষ হলে আমরা বাউন্ডারির কাজে যাব। আর যেহেতু আমাদের এই যে এইটা কিন্তু আমাদের একটা অফিসের যাতায়াত রাস্তা, এটা কিন্তু কোনো রোড না। অনেকেই ভুল ভাবতে পারে যে এইটুকু রোড দিয়ে আমরা কিভাবে যাব। আসলে আমাদের এভিনিউ রোডটা হচ্ছে এই যে একটা হাই ভোল্টেজ তার আছে। মানে একদম হাই ভোল্টেজ যে তার আছে, পিলার আছে, যেগুলো সেটার নিচ দিয়ে
সেটা নিজে 40 ফিটের এভিনিউ রাস্তা যাবে। আচ্ছা 40 ফিটের এভিনিউ রাস্তা গেলে একেবারে বরাবর যদি এভিনিউ রাস্তাটা ঢোকে ঠিক ওই পাশেও সেম আরেকটা থাকবে, যেহেতু এটা দুইটা থাকবে। হ্যাঁ, যেহেতু এটা 600 বিঘা জমি নিয়ে আমাদের এই প্রজেক্ট অনেক বড়। ঠিক একেবারে পেছনে একটা হসপিটাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানেও সরকারি রোড আছে, মানে এটা চারদিক দিয়ে ঘুরে গেছে আর কি। ওই রোডের সাথে সংযুক্ত। তো এই 40 ফিটটা হচ্ছে ওই রোডের সাথে সংযোগ হবে, আবার একটা সংযোগ হবে মাঝখান থেকে হচ্ছে যে ইন্টারনাল রোডগুলো আছে সেগুলো হচ্ছে মাঝে, যেটা আমাদের পশ্চিম থেকে পূর্ব দিক বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে, এগুলো হচ্ছে 30 ফিটের। আচ্ছা আচ্ছা, বাকিগুলো হচ্ছে সবই হচ্ছে নিম্নে 25 ফিটের। আচ্ছা, মানে মিনিমাম রাস্তাগুলো শাখা রাস্তাগুলো 25 ফিটের। জি ওকে। আর ন্যূনতম প্লট নেওয়া যাবে হচ্ছে 6 শতাংশের প্লট। আচ্ছা আচ্ছা, 6 শতাংশের প্লট নেওয়া যাবে। 6 নিচে প্লট নাই কেন? যেহেতু রোডের একটু সাইজটা বড় এবং মেইন রোডের পাশে একটু জমি বেশি নিতে জানানো হয়, কারণ এত বড় একটা হাউজিং এর মধ্যে যদি প্লট নেয় এবং মহাসড়কের পাশে সবারই প্ল্যান থাকবে 4-5 তলা একটা বিল্ডিং করি বা আরো বড় বিল্ডিং করি, তখন হচ্ছে রোডের দিকে আমরা চিন্তা করছি। তো এর জন্য রোডের দিকে তাকালেই হবে না, জমিরও একটা পজিশনের ব্যাপার আছে যেটার কারণে উনি বেশি অনুমোদন পাবে। তো সব মিলে, আর এখানে তো কয়েকটা ক্যাটাগরি, এখানে তো এ ব্লক, বি ব্লক, সি ব্লক, মানে 3টা ব্লক আছে। 3টা ব্লকের প্রাইসও কিন্তু মানে ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, তো বিলাল ভাই যদি আমাকে একটু বলতেন যে আপনাদের জমিগুলার কোন কোন ব্লকে কেমন প্রাইস, সেটা যদি একটু ধারণা দিতেন আমাদের। আমাদের ব্লকিং সিস্টেমে হচ্ছে যেটা একটু সি ব্লকে, যেটা সি ব্লকটা এখন আমরা হচ্ছে 3,50,000 টাকা শতাংশ বিক্রি করতেছি। সেটা হচ্ছে স্বল্প সময়ের জন্য, মানে আমাদের মূল পরিকল্পনা ছিল এই মাসেই এই অফারটা শেষ হয়ে যাবে। তো আমাদের ম্যানেজমেন্টের পরামর্শ অনুযায়ী আমরা এটাকে হচ্ছে আর 1 মাস বৃদ্ধি করতেছি। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। তাছাড়া কিন্তু আমাদের ন্যূনতম দাম হচ্ছে 5 লাখ টাকা করে। আচ্ছা আচ্ছা, তো এটা আবার হচ্ছে ওই টাইমের পরে 5 লাখ টাকা হয়ে যাবে। আর যেটা হচ্ছে বি ব্লক, এগুলো তো হচ্ছে আমাদের বি ব্লক, এ ব্লক, এগুলো তো হচ্ছে 5 লাখ টাকা করে চলতেছে। কমার্শিয়ালের একটা পার্ট আছে আমাদের এখানে, সেই কমার্শিয়াল পার্টের মধ্যে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে ওইখানের যে প্রাইজিংটা আছে সেই প্রাইজিংটা একটু চেঞ্জ, যেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কোথায় প্লট আছে এটা ওই সময় যখন আসবে, কারণ কমার্শিয়ালের প্লটগুলো কিন্তু এখন কথা বললাম 3 মাস 2 মাস পরে এসে কিন্তু পাওয়া যাবে না। এই জন্য যখন আসবে, যখন যেটা থাকবে ওইখানের ওই অনুযায়ী দাম হবে, সেটা আলোচনা সাপেক্ষে তখন হবে। ওকে ওকে। আচ্ছা, এই পাশে আপনাদের যেহেতু জমিগুলো এই পাশ থেকে আমরা একটু এই পাশে একটু দেখাই দেই, দেখেন। আচ্ছা, পুরো এরিয়াটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে কমার্শিয়াল। এই যে সামনের অংশটা, এই যেটা বাউন্ডারি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে কমার্শিয়াল এরিয়া। আর এই ডান পাশ থেকে আমাদের যে এভিনিউ রোডটা, এই যে হাই ভোল্টেজ তারের নিচ দিয়ে হচ্ছে এভিনিউ রোডটা যাবে। এই এভিনিউ রোডের মাঝে হচ্ছে কমার্শিয়ালের পাশে আবার হচ্ছে কিছু কমার্শিয়ালের ভিতরে রেসিডেন্সিয়াল প্লট আছে, এগুলো কিছু প্রাইসে চেঞ্জ আছে, যেটা হচ্ছে আসলে আমরা বলতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এই পাশে আমরা একটু দাঁড়াই। এবার আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা মোটামুটি ইনফরমেশনগুলো আপনাদেরকে একটা একটা করে দিচ্ছি। তো ভাই, যেটা বলছিলাম, আমাদের দর্শকরা অনেকেই জানতে চায় যে এখানে কিভাবে আসবো। ধরেন অনেক লোকেশন তো আমরা জানি, হেমায়েতপুর থেকে তো খুব কাছে, এখানে হেমায়েতপুর থেকে 5 মিনিট সময় লাগে না আর কি। এখানে আমি হচ্ছে মিরপুর থেকে মাঝে মধ্যে বাইক নিয়েও আসি। তো আমি এখানে 29 মিনিট 30 মিনিটে মিরপুর থেকে এখানে চলে আসতে পারি। সেটা হচ্ছে এখন কিন্তু বর্তমানে যে রাস্তাঘাটের অবস্থাটা, মিরপুর থেকে বের হওয়ার সময় গাবতলী, আমিনবাজার, এইটা কিন্তু আগের মতো ছোট নেই। এটা কিন্তু 12 লেন হয়ে গেছে। এই 12 লেন থেকে একেবারে হেমায়েতপুর পর্যন্ত কোনো প্রকার জ্যাম নেই। হেমায়েতপুর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সামান্য কিছু জ্যাম থাকে, তবে সেটাও এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখান থেকে কিন্তু একটাই রোড, এখানে কিন্তু আর 2টা রোড নাই। ওখানে কিন্তু যদি কেউ লোকালি আসে, সেখানে অটো আছে, অটোকে যে সিঙ্গারের অটোগুলো ডাকে, সেখানে উঠলেই হচ্ছে এখানে 15-20 টাকা ভাড়া দিয়ে কিন্তু ভূম দক্ষিণ স্ট্যান্ডের এখানে নামলেই কিন্তু এই আমাদের প্রজেক্টে আসতে পারবে। আর হচ্ছে নিজের আসলে তো একটাই রোড, এটা কোনো শাখা রোড নেই, সুতরাং একেবারে ইজি। এবং কিলোমিটার যদি হিসাব করি, মিরপুর থেকে 20 কিলোমিটারের ভেতরে আছে এটা। আচ্ছা আচ্ছা, যে কোনো লোন সুবিধাও কিন্তু এখান থেকে পাবে। আচ্ছা, লোন মানে কি সুবিধা? এখানে কিন্তু লোন, মানে ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধাটাও কিন্তু এখানে আছে। মানে জমির উপরে লোন নিতে পারবে। আমাদের কিন্তু আলমদিনা আবাসনে কিন্তু অলরেডি অনেকে লোন নিয়েছেও। আচ্ছা, ওইটাতে নিয়েছে, এটাতে তো আরো আগে পারবে। আচ্ছা, চমৎকার। আচ্ছা, এখন আমরা একটু কিবরিয়া ভাইয়ের সাথেও কথা বলতে চাই। আমাদের দর্শক যারা আছেন, একটু কিবরিয়া ভাই যদি শর্ট করে, একদম ছোট করে যদি বলতেন যে যারা
আপনাদের যারা মানে শ্রোতা আছে এবং আমাদের যারা শ্রোতা আছে আপনাদেরকে তো চিনেন, আপনারা এখানে প্লটগুলো বিক্রি করছেন, হয়তো কন্ট্যাক্টটা আপনাদের সাথেই হয়। জি। তো সেইভাবে আসলে আপনারা কিভাবে সাপোর্ট দিয়ে থাকেন কাস্টমারদেরকে? না, আলহামদুলিল্লাহ আমাদের শুরুতেই বলছি, যারা আমাদের বাংলাদেশ থেকে এবং বিদেশে আছেন আমাদেরকে দেখছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তা আমাদের ভাইজান যে প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন। আমাদের সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথমে যে ফোনটা করেন ওনারা, এটা আমাদের কল সেন্টারে কিছু আমাদের লোকজন রাখা আছে, ওনারা এটা রিসিভ করেন এবং ইনফরমেশনগুলো সংক্ষিপ্ত আকারে দিয়ে দেন। দেওয়ার পরে আমরা যারা মার্কেটিং ম্যানেজার এবং সেলস মার্কেটিংয়ে আছেন, আমাদের কাছে ওই নাম্বারগুলো দিয়ে দেওয়ার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত যতটা সুযোগ সুবিধা তাদের বা যত কিছু জানার বিষয়গুলো আছে সবগুলো জানাই এবং সাপোর্ট দিই তাদেরকে, একেবারে প্রজেক্ট দেখানো থেকে শুরু করে একেবারে বিক্রয় শেষ পর্যন্ত। এক কথায় তাদের মতো করে কাস্টমাররা যেভাবে চাচ্ছেন তাদেরকে আমাদের কোম্পানি গাড়ি দিয়ে হেল্প করা হয় এবং সর্বশেষ পর্যন্ত আমরা আর কি তাদের সকল সুবিধা আমরা আলোচনার মাধ্যমে আমরা এটা শেষ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। এখানেও তো আমাদের এই যে আলমদিনা আবাসনে যেভাবে বলেছিলাম, এখানেও কিন্তু আমাদের শেয়ারিং সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। তো সেই শেয়ারিংটা হচ্ছে আমাদের 14% উপরে। আমরা আলহামদুলিল্লাহ আমরা ওখানে গেলে দেখতে পারবো একটা সাইনবোর্ডও লাগানো আছে এবং এটা সরকারি বর্তমান গভর্নমেন্ট রাস্তার সঙ্গে লাগানো। এটা 14% আমাদের শেয়ারিং। এখানে আমরা 3 লক্ষ টাকা পার শেয়ার, জমির শেয়ার আমরা 3 লক্ষ টাকা দিচ্ছি একটা ফ্ল্যাটের পারপাসে। আচ্ছা আচ্ছা। এর মাধ্যমেই ইনশাআল্লাহ সকল ক্লায়েন্টরা, সকল শ্রেণীর মানুষগুলো আমাদের সাথে এখানে যুক্ত হয়ে এখানে ছোট্ট মানে প্লট বিক্রির পাশাপাশি আপনারা জমির শেয়ারও বিক্রি করছেন, যাতে জমির শেয়ার কিনে তারা বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে, অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে ইনশাআল্লাহ। এবং এই টাকাগুলো সে আস্তে আস্তে তার মতো করে দিয়ে কনস্ট্রাকশনের খরচটা উনি আস্তে আস্তে দিতে পারবেন। আচ্ছা, জমির মূল্যটা কি আগেই পরিশোধ করে দিতে হবে? জমির মূল্যটা আগে পরিশোধ করতে হবে, ওইটা শেয়ারের মূল্য পরিশোধ করার সাথে তার নামে জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে। আচ্ছা। এরপরে বাকি নির্মাণের কাজ তো সুন্দরভাবে একটা কমিটি গঠন করা হবে নির্মাণের জন্য। এই কমিটির তত্ত্বাবধানে একেবারে পাই টু পাই হিসাবের মাধ্যমে এটা করা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ আইফ আলী চৌধুরী, বাড়ি চট্টগ্রাম, থানা সাতখানিয়া। আচ্ছা আচ্ছা। তো আমি এই কোম্পানির সাথে জড়িত, মোটামুটি অনেকদিন যাবৎ জড়িত। এই কোম্পানি শুরুর থেকেই মোটামুটি জড়িত আছি। আচ্ছা। তা আল্লাহর ফজলে অনেক দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মোটামুটি এখান থেকে জায়গা নিচ্ছে এবং সামনেও নিবে আশা করি। যেহেতু কেন নিবে না, যেহেতু ঢাকার পাশে এমন একটা সুযোগ, এত সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি পরিবেশ এবং হাইওয়ে রোডের সাথে মেট্রো রেল থেকে লেমে হেমেদপুর, মেট্রো রেল থেকে লেমি মোত্তর 7-8 মিনিটে, আপনার 6 মিনিটে আমাদের প্রজেক্ট আসতে পারবে। জি। আর আমাদের প্রজেক্টের যে স্থায়ী বাড়ি যেগুলো আছে প্রজেক্টের সাথে 1 কোণ ভাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের কোম্পানি এমন একটা সুযোগ সুবিধা দিচ্ছে যে এই নগদ যদি নেয় কেহ, হার্ড ক্যাশ যদি কেহ নেয়, মনে করেন তাকে আলোচনার সাপেক্ষে দাম আরো সাশ্রয় দেব। আর যদি অর্ধেক টাকা দিলে আমরা সাথে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। এখন ঘর উঠাবে এক্ষুনি ভাড়া দিতে পারবে। যেহেতু এটা আগাগোড়া সবগুলো গার্মেন্টস জোন, শিল্প এলাকা হয়ে গেছে, এখন ভাড়া দিতে পারবে, ভাড়া চলতেছে অলরেডি। কাজে এখানে জায়গা নেওয়া প্রত্যেকটা নাগরিক জন্য আমি মনে করি সবচেয়ে মানে উপযুক্ত স্থান, উপযুক্ত জায়গা এখান থেকে নেওয়ার জন্য। যেহেতু এই সুযোগটা সবখানে পাওয়া যায় না, অর্ধেক টাকা দিয়ে জায়গা বুঝে দিব, রেজিস্ট্রি দিব, বাড়ি করবেন, এটা তো সবাই পারে না। কাজে ব্যাংকে টাকা রাখি, সুদের সাথে জড়িত না হই, আমাদের থেকে জায়গা লইয়ে রাখেন, অর্ধেক টাকা দিয়ে জায়গা নেন। আমি সকল দর্শকদের বলবো অর্ধেক টাকা দিয়ে জায়গা নেন, সুদের সাথে জড়িত হওয়ার দরকার নাই। বাকি অর্ধেক টাকা আমাদের আপনার চাহিদা অনুযায়ী আমরা কিস্তিতে দেবো। যান, আপনার চাহিদা অনুযায়ী আপনার কিস্তি দেবো। তারপরও জনগণের সেবা দেওয়ার জন্য আমাদের কোম্পানি থেকে যেভাবে আমাদেরকে বলছে আমরা সেভাবে করব। আর কোম্পানি তো আমাদেরকে দায়িত্ব দিয়ে দিছে, যেহেতু আমরা মার্কেটিং এর দায়িত্ব আছি। কোম্পানির এখানে কিচ্ছু না, কোম্পানি শুধু বলছে যে আপনাদের অনুযায়ী আপনারা বেচেন, আমাদের একটা রেট দিচ্ছে, এই রেটের ভিতর বেচেন। এর ভিতরে কাস্টমারদেরকে আমরা যতটুকু সহযোগিতা করতে হয়, যেভাবে বলতে হয়, তাদের সুবিধা অনুযায়ী আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের কোম্পানি আছে, আমরা একটা রিকোয়েস্ট করি যে এই কাস্টমারের এই অসুবিধা, তাকে এইভাবে আমরা জায়গাটা দিতে চাচ্ছি। এই জন্য যদি কোনো দর্শক যদি আমাদের এখানে জায়গাটা পরিদর্শন করতে চান, আমাদের নম্বর মনে করেন আমাদের স্ক্রিন নম্বর দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলেই আমরা পেয়ে যাবো। যেন আমরা মার্কেটের দায়িত্ব আছে, আমরা পেয়ে যাবো। আমরা আমাদের কোম্পানি গাড়ি দিয়ে, আমাদের সময় দিয়ে, আমাদের অর্থ দিয়ে আমরা তাকে এখান থেকে ভিজিট করে নেব। তার যদি পছন্দ হয়
মনের মতো হয় অর্ধেক টাকা দিয়ে সেই জায়গা নিয়ে নেবে, 7-8 দখল দিয়ে দেবো। আচ্ছা। এই হলো আমাদের কোম্পানির সিস্টেম। এর জন্য সকল ভাইদেরকে বলবো আমাদের জায়গা ভিজিট করেন, আমাদের জায়গা আসেন, নেন বা না নেন ভিজিট করে দেখে যান আগে জায়গাটা। একজন দেশি বিদেশি সকল ভাইদেরকে অনুরোধ করবো, আমাদের স্ক্রিন নম্বর আছে, এখানে নম্বর দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ অনেক জানাচ্ছি ধন্যবাদ আপনাকে। এবং ওয়াইসিডি পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এ পর্যায়ে আমরা আবারও বিলাল ভাইয়ের কাছে একটু যেতে চাই। বিলাল ভাই, আমরা মোটামুটি তো অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম। এই এলাকাটা আসলে আমি যদি জানাই আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে, যে এই এলাকাটা আসলে কতটা ডেভেলপ, পাশেই গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং আপনি একটা হাসপাতালের কথা বললেন, ঠিক এই আপনাদের এই আবাসন প্রকল্পের সাথে লাগানো একটা হাসপাতাল আছে, পাশাপাশি এখান থেকে তো হেমায়েতপুর খুব নিকটে, রেস্টুরেন্ট আছে অনেকগুলা আশেপাশে। তার মানে যে এই এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি যেহেতু আছে, ইন ফিউচারে এটার ডেভেলপটা আরো বাড়বে, অনেক বাড়বে। আসলে আমরা যে শুধু মুখে কথা বলতেছি বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ। আর কেউ যদি চায় যে আমি আসলে আমরা যে স্থাপনাগুলো কথা বলেছি, যেমন হচ্ছে এই রোডে আমরা তো অল্প একটু কভার করেছি, একটু সামনের দিকে গেলে হচ্ছে আমান গ্রাফিক্স যেটা আছে, আমান গ্রুপের যে আমান গ্রাফিক্স আছে সেটা কিন্তু এই রোডে। বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের ফ্যাক্টরি আছে এবং আরো নতুন নতুন গার্মেন্টস কিন্তু অলরেডি স্থাপনা চলতেছে। হ্যাঁ, ওখানে আর আরেকটা সুযোগ, গুগলে যদি মানে এটা ঢোকে তখন কিন্তু দেখতে পারবে যে আশপাশে আসলে কি আছে। এখানে মার্বেল টাইলসের ফ্যাক্টরি আছে। মানে মোট কথা আর কি, একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য যে ধরনের যা দরকার হয় এখানে আছে। এখানে যারা এই যে এখানে যেমন এই বাড়িটার যদি আমরা কথা বলি, এই বাড়ির ব্যক্তিটা থাকতেছে মানে এখানে তো নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে। এখানে যদি এই বাড়িটা যেহেতু অলরেডি বসবাস করে, কিছু না থাকলে তো তারা বসবাস করতে পারতো না। ঠিক আমাদের প্রজেক্টের মধ্যেও এখন শুরু হচ্ছে এবং ভাড়া তো এদিকে আর কি বলবো, এখানে একটা ফ্যাক্টরির মধ্যে হাজার হাজার লোক চাকরি করতেছে, এখানে গার্মেন্টস এর মধ্যে চাকরি করতেছে। এখানে ব্রিটেনিয়া গার্মেন্টস আছে এই যে আমাদের পেছনে, এই ব্রিটেনিয়াতে কিন্তু প্রায় 2-3 হাজার এমপ্লয়ি আছে। এত এমপ্লয়ি এখানে কিন্তু মানুষ সব কিন্তু হেমায়েতপুরে গিয়ে থাকে, কারণ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাড়ি নেই। এখন আমরা মনে করি আমরা এই হাউজিংটার আরেকটা উদ্দেশ্য দেখলাম, আমরা যদি এখানে ফ্ল্যাট বিক্রয় তৈরি করি বা ক্লায়েন্টরা যদি কেউ ফ্ল্যাট তৈরি করে, এই অনুযায়ী কিন্তু ওই ভাড়াটিয়াগুলো কিন্তু সব এইখানে থাকবে, তারা কিন্তু আর দূরে যাবে না। কারণ এখান থেকে হেমায়েতপুর গিয়ে থাকা আর এখানেই থাকা দুইটার মধ্যে কিন্তু এখানে চেষ্টা করবে আর কি, কারণ ওখানে দূরে গিয়ে থাকতে হচ্ছে। আচ্ছা, ওকে। তো অনেকগুলো ইনফরমেশন আমরা পালাম। আমরা এখন একটু আমাদের এই প্রজেক্টের অর্থাৎ ওএসসিটির যিনি এমডি, আমরা নূরে আলম নীরব ভাই, ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের প্রজেক্ট কি রকম লাগছে আপনি আগে সেটা বলেন। অসাধারণ। আমরা এর আগে যখন এসেছিলাম তখন তো আপনাদের এই সিঁড়িটা ছিল না, আমরা এরপরে দেখলাম যে সুন্দর একটা অফিসও এখানে করেছেন, পাশাপাশি প্রজেক্টগুলোর একটা প্ল্যানিং আপনারা করছেন অনেক সুন্দর করে, একদম হাইওয়ে রাস্তার সাথে। দেখলেই তো আসলে মনে হয় যে এখান থেকে আর যেতে মন চায় না। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই যে প্রজেক্ট, এই যে আমাদের অফিসটা দেখাইছেন, হ্যাঁ, এই যে আমাদের অফিস কমপ্লিট হইলে ইনশাআল্লাহ আমরা যে 40 ফিট রাস্তা ওই দিক দিয়া বের করব প্রজেক্টে। আচ্ছা, 40 ফিট রাস্তা থাকবে আমাদের এখানে, রাস্তা থাকবে 40 ফিট, হ্যাঁ, আমাদের এখানে রাস্তা থাকবে 30 ফিট, আমাদের এখানে রাস্তা থাকবে 25 ফিট ইনশাআল্লাহ। আমাদের এখানে জায়গা প্রায় 20,000 শতাংশ নিয়ে আমাদের এই প্রজেক্ট আল্লাহ দিল ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। আমাদের এখানে বড় বড় আলেমেরা এখানে ইনশাআল্লাহ নিছে এবং প্রবাসী অনেক ভাইয়েরা আছে। আমরা যে সুযোগ সুবিধা করে মানুষের জমি দেই, আপনি তো ভালো করে জানেন যে বাংলাদেশে এরকম কেউ দেয় কিনা। মানে অর্ধেক টাকা দিলে আপনার রেস্টি করে দিচ্ছেন? অর্ধেক টাকা দিলে রেস্টি। আর আমরা এখন আরেকটা, যে বর্ষা উপলক্ষে আমরা আরেকটা অফার দিছি, যে এই অফারে আমরা যে বি ব্লকে সি ব্লকে আমাদের রেট ছিল 5 লাখ টাকা। আমরা বর্ষা উপলক্ষে কিছু দিনের জন্য ওইটা 3.5 লাখ টাকা অফারে রাখছি। আচ্ছা, 3.5 লাখ টাকা অফারে রাখছি। আর এই ব্লকে 5 লাখ টাকা, আর কমার্শিয়াল আলোচনা সাপেক্ষে। তারপর আরেকটা সুখবর হলো, আমাদের ওই যে ফ্যাক্টরির পাশে ওইখানে ইনশাল্লাহ আপনি গেলে দেখবেন, আমরা ওই যে 10 তলা বিল্ডিং এর একটা শেয়ার বিক্রি করতেছি। ওইখানে 36টা শেয়ার হবে, একটা শেয়ার হইলো 3 লাখ টাকা। আচ্ছা, জমির শেয়ার মূল্য, একটা জমির শেয়ার মূল্য। খুব সুন্দর একটা বিল্ডিং হবে 10 তলা ইনশাল্লাহ, এটা শুরু। তারপরে পর্যায়ক্রমে হইতেই থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। আর এখানে তো কমার্শিয়াল বহুত কিছু থাকবে। মেইন রোডের পাশে দেখেন, এখানে মেডিকেল,
কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, একটা হাউজিং এর যা সুযোগ সুবিধা আছে সবকিছু আমরা থাকবে। এগুলা দিতে চেষ্টা করতেছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, সেটাই। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ নূরে আলম নীরব ভাই, আমাদের এখন- দর্শকদেরকে উদ্দেশ্য হ্যাঁ, করে ঠিক আছে। বলতে এখন চাই। ভাই আরেকটা কথা হইলো, জি। আমরা যেভাবে জমি দিতাছি, যে অর্ধেক টাকা দেন, জমি নেন, এখনই দখল করেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই প্রজেক্টটা হলো ফ্যাক্টরির সাইডি ফ্যাক্টরি, হুম 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 হুম, অনেক বড় একটা ক্লিনিক রানিং মেডিকেল। হুম হুম, এখন এইদিকে গড়ের চাইতে ভাড়াটিয়ার চাহিদা বেশি, বেশি। হুম, গড়ের চাইতে ভাড়াটিয়ার চাহিদা বেশি। আমার কোনো ভাই যদি মনে করে যে ঢাকা শহর আমি একটা 15 কাঠা জমি মনে করেন কিনতে গেলেও মিনিমাম 2.5 কোটি টাকা লাগে। লাগে, হ্যাঁ। এখন আমার কোনো বাইরে যদি মনে করে যে না এখানে বিনিয়োগ করে টিন সেট করে ঘর ভাড়া দিব, হুম হুম, বহু টাকা ভাড়া নিতে পারবো ইনশাআল্লাহ। আর জমির দাম তো ভাই 2 বছর গেলেই প্রায় ডাবল। হ্যাঁ, ঢাকা সিটিতে ওই ধরনের তো মনে করেন জমির দাম বাড়ে না। সেটাই। এখন ঢাকার আশেপাশে, আর আমাদের এটা হইলো মেট্রো রেল কাজ শুরু হয়েছে, মেট্রো রেল থেকে নেমে আমাদের এখানে অটো রিক্সা দিয়ে মানুষ আইসা পড়তে পারবো। Exactly. আবার মেট্রো রেল, আবার অটো রিক্সা দিয়ে যায় মেট্রো রেল উইটটা পুরা ঢাকা শহর করতে পারবো, হুম হুম, সব কাজ কাম সারিয়ে এখানে বসবাস করতে পারবো। এখন আমরা যেই রেট দিছি, আমরা তো সীমিত লাভ করি ভাইজান। আমরা চাই যে আমাদের এই মানুষ, সীমিত আয়ের লোকজন যাতে কতদিন আর ভাড়া থাকবো ভাই বলেন। হুম হুম হুম, ভাড়া থাকতে থাকতে অবস্থা খারাপ। আপনি একটা মিডিয়াম শ্রেণীর লোক ধরেন ঢাকার শহর যদি একটা করে এই একটা ফ্ল্যাট নেয় 3 বেডের, হুম, সার্ভিস চার্জ সহ প্রায় 35,000 টাকার কম বেশি যায়। সার্ভিস চার্জ সহ 35,000 টাকার কম বেশি যায়। তো এখন আমার কথা হইলো আর কতদিন এরকম? আমরা দেখেন সুযোগ করে দিছি যে অর্ধেক টাকা রেস্টি নেন, আর টাকাটা আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, জমির মালিক হয়ে আস্তে আস্তে দেন, তাও আপনার একটু জমি হয়ে যাক। এক্স্যাক্টলি। আমরা চাই যে প্রত্যেকটা লোকের একটু জমি হোক। হুম হুম হুম, আজকে দেখেন যারা ঢাকা শহর হিম্মত করছে তারাই জমির মালিক হয়েছে। সেটাই। টাকা কোন এক সময় আসছিতে কম দাম ছিল ভাই, হুম হুম হুম, মানুষ হিম্মত করে নাই বলে আমরা আসছি ঢাকা চাকরি করবো, ব্যবসা করবো, আবার বাড়ি চলে যাব। হ্যাঁ, কিন্তু এখন না, এখন বাংলাদেশের সব মানুষেরই হইলো গিয়া সেন্টার ঢাকা। দেখেন ঢাকা আসলে একটা লোক অটো চালাইলো 2000 টাকা কামাইতে পারে। সেটাই। কি ভাই কথা কি ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। গ্রামে এই আছে ফ্যাক্টরিতে চাকরি করতে পারে। এখন আমরা সুযোগ করে দিছি যে আমার ভাইয়েরা, প্রবাসী ভাই হোক, আমার দেশীয় ভাই হোক, বোনেরা হোক, একটু জমি সন্তানদের জন্য নিয়ে রাখেন। ভবিষ্যতে আল্লাহর রহমত আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে কাগজপাতি ফ্রেশ, আপনারা এখনই দখল পাবেন। 1/2 টাকা দিলে রেস্টি পাবেন, দখল পাবেন। আপনি যদি মনে করেন এটার মধ্যে এখন ঘর উঠাইতে চান, আলহামদুলিল্লাহ। যদি না উঠাইতে চান, এটা পেঁপে গাছ, কুলবড়ি, উঁচা জায়গা ভাই। এখানে তো এরকম না যে এই মানে কৃষি জমি হিসেবে এখন কিন্তু ইউজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি সবকিছু করতে পারবেন, ঘর উঠে থাকলে আমাদের বাধা নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা প্রজেক্টটা মনে করেন আল্লাহর রহমত সাজান ধরুন। এখন আমরা যেই দাম দিতেছি, সাজানো ধরলে কিন্তু 4 গুণ দামেও ওই সময় মনে পাবেন করেন না। পাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই। এখন বেড়ে আমরা যাবে এইভাবে অনেক। দিতাছি কেন, যে আমার একটু এই সীমিত আয়ের ভাই বোনেরা যাতে নিতে পারে, গায়ে কেউ না লাগে ভাই। আপনি বলেন 3.5 লাখ টাকা জমি এই ঢাকার পাশে শতাংশ, এটা আপনার বাড়ি ঝিনাইদহ, আপনার গ্রামেও এরকম মেইন রোডের আশেপাশে না, না, পাবেন না, কিনা আমি জানি না। সম্ভব না, সম্ভব না। তারপরে আমরা চিন্তা করছি অর্ধেক টাকা দেন, রেস্টি দেন, মানুষ ধোকা দেয় ভাই। ঠিক। এই জন্য আমরা বলি যে আগে জমির মালিক হন। হুম হুম, আমরা আগে জমির মালিক বানাই মানুষের, মানুষ আমাদের জন্য দোয়া করবো। অলরেডি করতে আছে রোহান ভাই, সেটাই। কত লোক বলতে আছে স্যার আপনার এত সুযোগ করে দিচ্ছেন, আমরা নিতে পারতাছি, আলহামদুলিল্লাহ। ওরা নিতাছে, আত্মীয়দের ডাইকা নিতাছে, ইভেন শোনেন আমাদের স্টাফরাও নিতাছে। আর কি বলবো আপনার, সেটাই। আমাদের যে এখানে স্টাফ যারা করে এরাও তারাও নিতাছে। এক টুকরো নিয়ে রাখছে, হ্যাঁ, যাতে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ, কাজে লাগে। আলহামদুলিল্লাহ। আবার আমাদের এখানে বিনিয়োগটা কি সুবিধা রোহান ভাই, কেউ যদি ধরেন এখন কিনলো 2 বছর পর বিক্রি করে ফেলাইবো, উনি বাইরে কাস্টমার খোঁজা লাগবে না, আমরাই ওনারে লাভ দিয়া আমাদের কাছেই আবার মনে করেন রেখে দিবেন। হ্যাঁ, বিক্রি করে দিয়া যেতে পারবো। আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ। Okay, ভাই ব্যাংকের তো অবস্থা দেখেন, হ্যাঁ আর সুদ তো আমরা মুসলমান, খাওয়া তো জায়েজ নাই। হ্যাঁ, এখন সবচেয়ে বড় বিনিয়োগ ঢাকার পাশে আমরা একটা প্রজেক্ট করতেছি, আপনারা কিনেন, ইনশাল্লাহ লাভবান হন। অর্ধেক টাকা দেন, রেস্টি নেন, আর যদি ক্যাশ টাকা পুরা দেন তার জন্য একটু ছাড় আছে। আচ্ছা। আর যদি মনে করেন অর্ধেক দিয়ে, আমাদের মেন উদ্দেশ্য অর্ধেক দেন, রেস্টি নেন, আর নয় ভাড়া বাড়ি এবার করেন নিজের বাড়ি ইনশাআল্লাহ। ওকে নীরব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের শেয়ারের এটা একটু দেখে দিন, হ্যাঁ, হ্যাঁ, যে শেয়ার দিয়ে okay. শুরু করছি। জি। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা বিলাল ভাইয়ের সাথে আলাপ করে আমরা ভিডিওটা শেষ করে দিব।
তো শেয়ারের বিষয় নিয়ে যেটা বলছিলেন, তো এখানে তো আপনারা অ্যাপার্টমেন্ট করবেন কততলা বিল্ডিংটা? এখানে হচ্ছে এটা মূলত 10 তলা করার একটা 10 তলা plan আছে। আচ্ছা, জমি কতটুকু? এখানে হচ্ছে 14%। 14% জমির উপর 10 তলা করবেন। জি জি। আচ্ছা, মানে G+9 আর G+9 বুঝতে পারছি। তার মানে এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে হচ্ছে এইটা হচ্ছে আমাদের 1100-র মধ্যে থাকবে আর কি, 1100-র 1100-র মধ্যে থাকবে। ওকে। আর এটা হচ্ছে প্রতিটা ইউনিটে প্রতিটা ফ্লোরে 4টা করে ইউনিট 4টা থাকবে। করে ইউনিট থাকবে। হ্যাঁ, এভাবে কেউ যদি শেয়ার প্রজেক্ট হিসেবে শেয়ারে যারা ফ্ল্যাট নিতে চায় সেরকমও যদি এটার কেউ কিন্তু একটা আগ্রহ করে, সুবিধা আছে ভাই, হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে এটা কিন্তু কোনো শাখা রোডে বা আমাদের প্রজেক্টের ভিতরে এখনো এমন হতে পারে যে না এখনো তো প্রজেক্ট রেডি করেনি, আমরা শেয়ার কিনে কি করব, এই ঝামেলাটা নাই একেবারে। মানে ওখানে রাস্তা আছে, ওখানে এই প্রজেক্টের হচ্ছে চারদিকেই রাস্তা, সেটা যদি আছে। বলি আর কি। হ্যাঁ, হ্যাঁ। এটা তো হচ্ছে মহাসড়ক, হ্যাঁ হ্যাঁ এটার পাশ দিয়ে যেটা গেছে শাখা রোড, ওই শাখা রোডের সাথেই হচ্ছে ওই project। মানে ওখানে একটা ফ্যাক্টরি আছে, সামনে গার্মেন্টস এর জন্য কাজ চলতেছে, ওইটার সাথেই 14 শতক সরকারি রাস্তা সহকারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং এখন যদি বাড়ি করে চায় যে এখন যদি মনে করে না আমরা এই শেয়ারটা মানে 36টা যে শেয়ার আছে এটা আমরা একত্রিত কেউ যদি সবাই মিলেমিশে নিয়ে নিব, নিয়ে চাইলেই সে হচ্ছে এটাকে কাজ শুরু করতে পারবে, আচ্ছা। এখনই শুরু করতে পারবে। আচ্ছা। শুরু করে আবার যদি চিন্তা করে ভাড়া দিব, ওখানে ফ্যাক্টরির জন্য লোকজন ভাড়া থাকতেছে, ওখানে অলরেডি বাড়ি ঘর আছে যেগুলো ভাড়া চলতেছে, আচ্ছা। তো সেখানে ভাড়াও চলবে, মানে এই ধরনের সুযোগ সুবিধা তো পাচ্ছেই। আর প্রজেক্টের মধ্যে যখন রেডি হবে তখন তো অগণিত হবে আর কি, ডেভেলপার সুবিধা অলরেডি থাকবে। আমাদের এখানে আসতেছে, জেনে শুনে সেটাই, যাচ্ছে। সেটাই। তবে Okay. আমরা নিজেরাই এখন ভিতরে এই অপশনটা করছি, আচ্ছা। তো সরকারি রোড থেকে নিতে পারবে আর কি। ওকে, তো দর্শক যারা আপনারা চান আলমদিনা ওয়েস্ট সিটি থেকে একটা প্লট কিনবেন, অবশ্যই সরাসরি আসবেন। একদমই হেমায়েতপুর সিংগাইর যে মহাসড়ক আছে সেই মহাসড়কের সাথে। যারা নিতে চান সরাসরি চলে আসবেন, এসে যোগাযোগ করবেন, তাদের সাথে কথা বললেন, সব কিছু দেখে শুনে বুঝে আপনার একটা প্লট বুকিং দেবেন। তো আজকে পর্যন্তই বিলাল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।